বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আব্দুর রব নিশান। আজ আমরা আসছি ঢাকা প্রেস ক্লাবে। আমাদের কিছুজন সন্দীপিয়ান উপকূলীয় যে 1991 সালের ভয়াল 29শে এপ্রিল এই বিষয়ে একটি সেমিনার হয় জাতীয়। এখানে মাননীয় মন্ত্রী মহোদয় উপস্থিত ছিলেন। তো যার হেডলাইন ছিল উপকূল বাঁচলে বাঁচবে দেশ। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই, উপকূল 29শে এপ্রিল যে ভয়াবহ বন্যা, জলোচ্ছ্বাস হয়েছিল, এখনো আমাদের মুরব্বীরা, আমার দাদিরা যখন 91 সালের কথা তাদের মনে পড়ে, তাদের চোখ থেকে অজরেই পানি পড়ে যায়। এবং সন্দ্বীপের অবস্থা ছিল খুব ভয়াবহ, যেটা আমরা এখন আহ, একটা ভিডিও দেখেছি, নিউজ বিবিসির ওয়ানের। তো ওদের নিউজে সন্দ্বীপের অবস্থা খুব ভয়াবহ দেখানো হয়, যেখানে একসাথে মানুষ এবং গরু, পশু একসাথে মৃতদেহ রাস্তায় পড়েছিল হাজার হাজার। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমরা আমাদের পরিবারের একজন সদস্য আমার দাদিকে হারাই 91 সালের বন্যায়। উনি উড়িচ্চরে যাওয়ার পথে ওইখানেই শাহাদাত বরণ করেন। তো এর ভয়াবহতা কাটিয়ে উঠতে উপকূল দিয়ে অনেক সংগ্রাম করতে হয়েছে। তো বর্তমান 2026 সালে এসে আমরা এখনো দেখতে পাচ্ছি আমাদের উপকূলীয় অঞ্চলে বেড়িবাঁধগুলো এখনো অরক্ষিত। যে প্রকল্পগুলো নেওয়া হয়েছিল আজ থেকে 5 থেকে 6 7 বছর আগে, বেড়িবাঁধ প্রকল্প, তা এখনো শেষ হয় নাই। তো এই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে যে বেড়িবাঁধগুলো যত দ্রুত সম্ভব প্রকল্পগুলো শেষ করা জরুরি। এছাড়াও আমরা দেখেছি সরকার ইতিমধ্যে বৃক্ষরোপণের একটা কর্মসূচি হাতে নিয়েছে। তো সেক্ষেত্রে উপকূলীয় অঞ্চলগুলোকে প্রাধান্য দেওয়া দরকার, কারণ আহ, বন্যার সময় আমরা দেখতে পাই মানুষ বেঁচে থাকার জন্য শেষ সম্বল হিসেবে গাছকে দেয়, গাছ ধরে বাঁচে কেউ, এরকম। উপকূলে যত বৃক্ষ থাকবে, যত বেশি বৃক্ষ থাকবে, ততই উপকূলগুলো রক্ষা পাবে। তো আমরা আশা করি যে বৃক্ষরোপণ কর্মসূচি সরকার নিয়েছে, সেখানে উপকূলের যে অঞ্চল, বিশেষ করে আমাদের সন্দ্বীপ, হাতিয়া সহ কুতুবদিয়া যেসব অঞ্চল আছে, এগুলোতে ম্যানগ্রোভ বন আরো বিস্তৃত প্রসার হবে। এবং এছাড়াও যে ব্লক বেড়িবাঁধ নির্মাণ কাজ প্রকল্পগুলো চলমান আছে, এগুলো দ্রুত সময়ে শেষ করার জন্য আমি পানি সম্পদ মন্ত্রণালয় সহ আজকে আমরা লিখিত মন্ত্রী মহোদয়কে লিখিত আমাদের কি কি করণীয়, কি কি করার প্রয়োজন, তা আমরা লিখিতভাবে আবেদন করেছি। মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের আশ্বস্ত করেছেন যে তিনি খুব দ্রুতই অত সন্দ্বীপ ঘুরে আসবেন এবং সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করবেন। ধন্যবাদ সবাই।